গুড মর্নিং ফ্রম পোখরা। আমরা আজকে হোটেল কাজী ইনে আছি। আর এই যে হোটেল থেকে লেকের ভিউ, ফিওয়া লেক, পুরো ভিউ হোটেল থেকে। আর এখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের ওপরে গিয়ে স্নোকে মাউন্টেন পরিষ্কার দেখা যায়, মানে ওয়েদার ক্লিয়ার থাকলে একদম। আমরা যাব পরে, কারণ আজকে আমরা বেরিয়ে যাব মুক্তিনাথের উদ্দেশ্যে। আবার এসে আমরা এখানেই স্টে করবো, এই হোটেল কাজী ইনে। আর এই যে হোটেলের টপ ফ্লোর থেকে এই যে ভিউ একদম সুন্দর। হোটেল থেকে বেরিয়ে এই যে লেকের পাশ দিয়ে এবার আমরা বেরোচ্ছি মুক্তিনাথের উদ্দেশ্যে। এখন টাইম হয়ে গেছে 7:36, অবশ্যই ইন্ডিয়ান টাইম। যে কটা টাইম বলবো ইন্ডিয়ান, কারণ আমি বাইকের কনসোল দেখে টাইম বলছি। আর আমরা এখন পোখরা সিটির মধ্যে দিয়ে যাচ্ছি, যে মেন রোড উঠবো, উঠে ওখান থেকে মুক্তিনাথের জন্য বেরোবো। আজকে আমাদের সঙ্গে আরেকজন রাইডাররা অ্যাড হয়েছেন, মানে আমাদেরই পরিচিত বর্ধমানে। তারা আমাদের আগে বেরিয়েছিল। আমরা শনিবার রাতে বেরিয়েছিলাম, ওনারা শনিবার সকালে বেরিয়েছিল। কালকে এখানে ওনারা এসে স্টে করেছেন। আর আমরা আজকে একসঙ্গে আবার 3টে বাইক রওনা দিয়েছি। প্রথমে আমরা একা এসেছিলাম কলকাতা থেকে, তারপর আমাদের সঙ্গে শিলিগুড়ির দাদা জয়েন হলো, তারপর বর্ধমানের দাদারা। সবাইকে আমরা আগে থেকে চিনতাম, একসঙ্গেই রাইডের প্ল্যানটা হয়েছিল, কিন্তু টাইমটা একটু মিসম্যাচ হচ্ছিল, সেই জন্য সমস্যাটা হয়েছিল আর কি। যাই হোক, সবাই একসঙ্গে আজকে মুক্তিনাথ জয়ের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। চলো। 178। ओके, 6, हाँ 1200, हाँ 1200 টাকা হয়েছে। 6.73। পোখরা থেকে বেরোতেই এরকম একটা রোড আমাদেরকে কি বলবো ওয়েলকাম দিল, যে নেক্সট কি হতে চলেছে ভেবে নাও। অফরোডিং স্টার্ট। এখানেও প্রচুর হোটেল আছে। আর এই যে ভিউ এই দিক থেকে, আমরা পাহাড়ে ওই দিকে ছিলাম, পাহাড়টা ঘুরে এইদিকে এলাম। এই যে ভিউ অসাধারণ, দুদিকে পাহাড় আর মাঝখানে এই যে ভ্যালি, লাভলি ভিউ। আর রাস্তায় যাচ্ছি আমরা। বিশাল অ্যাক্সিডেন্ট, বাপরে বিশাল অ্যাক্সিডেন্ট। এটা হচ্ছে ঘাটখোলা ব্রিজ। এবার চড়াই শুরু আমাদের। স্পিড 40। চলো, পাহাড়ে চড়াই শুরু। আস্তে আস্তে আমরা ভালোই ওপরে উঠছি, অনেকটাই ওপরে উঠে গেছি। আর কুসুমা এখান থেকে 35 কিলোমিটার। এখান থেকে ল্যান্ডস্লাইড হয়ে এখানটা আর এর নিচেটা দুটোই খারাপ করে দিয়েছে। বাবা রে, ফুল ল্যান্ডস্লাইড এরিয়া এটা। না, রাস্তা এখন পর্যন্ত এইগুলো ছাড়া রাস্তা ভালো। আর পাহাড়ে নেপাল তো ল্যান্ডস্লাইড পুরো জোন। নেপাল, সিকিম, দার্জিলিং ল্যান্ডস্লাইড হয়।
তো এইগুলো এক্সপেক্টেড, আনএক্সপেক্টেড কিছু না। দেখা যাক বাকি রাস্তাটা কীরকম হয়। চলো উঠতে থাকি উপরে, আমাদের বহু উপরে উঠতে, পুরো এই পাহাড়টা ক্লাইম্বিং হবে, তারপর হয়তো আরও অন্য কোনো পাহাড় হবে। চলো যাওয়া যাক। আমরা এখন পর্যন্ত 26 কিলোমিটার রাইড করেছি আজকে টোটাল হচ্ছে 178 কিলোমিটার রাস্তা। আমরা প্রথমে উঠলাম, হালকা ঠান্ডা ঠান্ডা লাগলো টপে, আবার নিচে নামছি, আর এই যে ভিউ, অসাধারণ একটা ভিউ, দারুণ। পাহাড় এমনই একটা জিনিস যার প্রতিটা বাঁকে বাঁকে ভিউ। নেপালের ডার্ট বাইক। এখন পর্যন্ত 37 কিলোমিটার এসে গেছি আমরা। রাস্তা এখন পর্যন্ত ওকে, মানে সুন্দর রাস্তা। আর এই যে ওই পাহাড়টা, ওই দিক থেকে আমরা চড়াই করে এসে নেমে আবার এই পাহাড়টা যাচ্ছি। দারুণ। ওপর থেকে উপরে যখন উঠেছিলাম তখন ঠান্ডা ছিল, হালকা ঠান্ডা লাগছিল, আবার নিচে এসে গেছি, আবার নর্মাল হয়ে গেছে ওয়েদার। কালীগণ্ডগীর পাশ দিয়ে যাচ্ছি, অসাধারণ অসাধারণ, কি বলবো, শুধু তোমরা ফিল করো ব্যাপারগুলো, বলার মতো কোনো ভাষা নেই। আমরাও দেখি, তোমরাও দেখো। ও মাই গড, হোয়াট এ বিউটি। আর এই যে নদী, পাথরে ভর্তি, পুরো পাথর। আর রোড এইভাবে পাশ দিয়ে রোড যাচ্ছে। এখন পর্যন্ত রোড দারুণ, হোয়াট এ ভিউ, লাজবাব, কিচ্ছু বলার নেই, জাস্ট লাভলি। কিভাবে গাছগুলো এইভাবে আছে। আমরা এই মুহূর্তে আছি পাতিগৌড়ে, আর এখন টাইম হয়ে গেছে 8:45 ইন্ডিয়ান টাইম অনুযায়ী। আর এই যে আবার এখান থেকে মানে 4 লেন পেয়ে গেছি, দারুণ রাস্তা এখন পর্যন্ত ওকে, রাস্তা নিয়ে কোনো চাপ নেই। বাপরে, পাথরের সাইজ, এই পাথরগুলো নেমে এসছে নাকি, ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড হয়েছিল, পাথরগুলো বড় বড় নেমে এসছে, উড়িয়ে চালা পুরো গুঁড়ো এক এই পাথরগুলো। এই জায়গাগুলো যেখানগুলো ল্যান্ডস্লাইড হয়েছে সেই জায়গাগুলো খারাপ, মানে এখন পর্যন্ত দারুণ রাস্তা। আমার প্রায় 51 কিলোমিটার কভার করে নিলাম হোটেল থেকে। ওয়েলকাম টু বাগলুং। এই সুন্দরভাবে পাহাড়ের মাঝে লেখা আছে। ওয়েলকাম টু বাগলুং। চলো কালীগণ্ডকী রিভারের ভিউ, এই যে আমাদের ওই রাস্তা দিয়ে ব্রিজটা ক্রস করে আমাদের যেতে হবে। আমরা এখন প্রায় 7 কিলোমিটার এসে গেছি। এখন টাইম হয়ে 10:37, আর আমরা কালীগণ্ডকী রিভারের ব্রিজটা ক্রস করছি, করে এবার আমরা এগিয়ে যাব বেনির দিকে। বেনি এখান থেকে প্রায় 20-22 কিলোমিটারের ডিস্টেন্স আছে। তো চলো দেখা যাক। সাসপেনশন ব্রিজ, সাসপেনশন ব্রিজ, লংগেস্ট সাসপেনশন ব্রিজ, এই যে ওপরে কুসমা সাসপেনশন ব্রিজ, ওই যে ওপরে
পুরো ওইখান থেকে স্টার্ট, ওইখানে লংগেস্ট সাসপেনশন ব্রিজ। চলো, এখন ঘড়িতে টাইম 11টা, আর আমরা জাস্ট বাগলুং টাউনটাকে ক্রস করছি। সামনে বাগলুং টাউন। বাবা রে, এখানটা আবার রাস্তাটা একটু ন্যারো হয়ে গেছে। আর ওখানে একটা বাগলুংয়ের ওইখানে একটা সাসপেনশন ব্রিজ দেখলাম, বিশাল ভিড়। আজকে ওদের একটা ফেস্টিভ্যাল চলছে, বিশাল ভিড়। এই মুহূর্তে আছি আমরা বাগলুং বেনি রোডে। বেনি এখান থেকে 26 কিলোমিটার। তো চলো যাওয়া যাক, সুন্দর ভিউ নিতে নিতে। রাস্তাটা ভালো হাইট বাড়ছে ভু করে এবার। হাইট একদম সোজা খাড়ায় উঠছি আমরা। আর এই যে পাহাড়ের কোলে কোলে বাড়িগুলো যা লাগছে, দারুণ। ও জাস্ট লোকেশনটা অসাধারণ অসাধারণ অসাধারণ। ও এরকম করে পাহাড়টা, তার নিচে এই কোলে পুরো পরপর বাড়িগুলো সাজানো, অসাধারণ ভিউ। হোয়াট এ ভিউ! বাড়িয়া। সাসপেনশন ব্রিজ ভিজিট করলাম, এরপর বেনির দিকে এগোচ্ছি। এখন ঘড়িতে টাইম 12:26 ইন্ডিয়ান টাইম। আর আমরা বেনি টাউনের ভেতর দিয়ে যাচ্ছি ততপানির দিকে। ততপানি এখান থেকে 21 কিলোমিটার রাস্তা, অ্যাপ্রক্স 1 ঘন্টা লাগবে। বাবারে, পুরো দৈত্যের মতো পাহাড়, উড়িয়ে বাপরে। এই বেনি থেকে আমাদেরকে যেতে হবে বাপরে, হেঁটে হেঁটে ওঠার রাস্তা আছে। এটায় বিশাল পাহাড়, দৈত্যের মতো। দূর থেকে মনে হচ্ছিল মেঘ করে আছে। বেনি টাউন থেকে বেরিয়ে আসার পরেই কালীগণ্ডকী নদী ডান দিকে হয়ে গেছে, আর আমরা যাচ্ছি বরাবর। আর এই যে দৈত্যকার একটা পাহাড়। আমরা এখন রঘুঘাট খোলা ব্রিজে আছি, এরকমই নাম। বাপরে, ভয়ঙ্কর পাহাড়। এইভাবে ভয়ঙ্কর রাস্তা দিয়ে ওঠে সব। রে শালা, পুরো ল্যান্ডস্লাইড এরিয়া, ফুল ল্যান্ডস্লাইড এরিয়া। আচ্ছা, একদিক ঢালাই হয়েছে খুব বেশিক্ষণের জন্য। ও সামনের ভিউ অসাধারণ অসাধারণ। বেনির পর থেকে রাস্তার এই যে অবস্থা, বাপরে, ভয়ঙ্কর কন্ডিশনে যাচ্ছে।
পুরো কাদা, চাকা স্কিড করতে করতে যাচ্ছে। পুরো রাস্তা এরকম অবস্থা। আমরা চলেই আসছি বেনির পর থেকে যে রাস্তার এই হাল, পুরো কতক্ষণ আছে সেটাও বুঝতে পারছি না। খুব খারাপ অবস্থা রাস্তার, ফুল ল্যান্ডস্লাইড জোন। বাপরে, এই যে কালীগণ্ডকী নিজের গতিতে বয়ে যাচ্ছে আর আমরা অফরোডিংয়ের পরীক্ষা দিয়ে যাচ্ছি। যদিও মেন্টালি প্রিপেয়ার ছিলাম, তাও আর কি। বাপরে, কতটা আছে এখন সেটাও বুঝতে পারছি না। বেনি পর্যন্ত রাস্তা খুব ভালো ছিল। ও, এবং ভালো রাস্তা দেখতে পেয়ে তো মনটা আরও ভালো লাগছে। কতক্ষণ থাকবে কে জানে। মোটামুটি 5-6 কিলোমিটার এরকম খারাপ রাস্তা এলাম, একটা ভালো রাস্তা দেখা পেয়েছি। ও চলো, কীভাবে ঝর্ণাটা আসছে বয়ে বয়ে, পাহাড়। এখানে মানে হালকা সিঁড়ি দিয়ে ওর কোথাও উপরে যে মন্দির টন্দির কিছু আছে। এই যে এখান দিয়ে রাস্তা আছে মন্দিরে যাওয়ার, এই যে ব্রিজ। আবার অফরোডিং শুরু। ভিউ, পাগল করা ভিউ। যার জন্য এসেছিলাম সেটাই, কিন্তু তার সঙ্গে এটা ফ্রি, তার সঙ্গে এই অফরোডিং ফ্রি, এটা নিতেই হবে। যাক চলো। ও দেখ, লাভলি লাভলি। রাস্তাটার অবস্থা, ধুলো। বাবা, সামনের চাকা একদিকে যাচ্ছে, পেছনের চাকা একদিকে যাচ্ছে। সামনের চাকা একদিকে, পেছনের চাকা একদিকে। বাপরে, পুরো ল্যান্ডস্লাইড এরিয়া। না, আবার সামনের রোড মনে হচ্ছে ভালো আছে, ওই যে দেখা যাচ্ছে। ও, এইগুলো ল্যান্ডস্লাইড এরিয়া। ও, এটা হচ্ছে মহাবীর ওয়াটারফলস। এই যে ওপর থেকে পড়ছে ছোট্ট, মানে ডোবার মতো হয়ে আছে। এখান থেকে জলটা আবার গিয়ে কালীগণ্ডকী রিভারে গিয়ে মিশছে। এটা সরু হয়ে পড়ছে একদম। এখন টাইম হয়ে গেছে 1:40, আর আমরা এখানে কিছুক্ষণ ঝর্ণার কাছে দাঁড়িয়ে ওয়েট করলাম। এরপর আমরা ততপানি যাচ্ছি হট স্প্রিং। তো চলো, এখান থেকে ততপানি হট স্প্রিং 5 কিলোমিটারের মতো ডিস্টেন্স আছে। তো এবার যাওয়া যাক হট স্প্রিং। ততপানি থেকে আমরা তারপরে যাব ঘাসা। ও, হোয়াট এ ভিউ। What a view, what a view.
কি একদম খতরনাক ভাবে বইছে, বিশাল ঢেউ। ও ব্ল্যাকিস, ওই জন্য তো কালীগণ্ডকী। বাপ রে, হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ। লরি আসছে, ও তেরি, ও তেরি, ও তেরি, ভয়ঙ্কর রাস্তা একদম। ওরে চাল, সামনের চাকা একদিকে যাচ্ছে, পেছনের চাকা ওই ওই পেছনের চাকা একদিকে যাচ্ছে। হট হট, বাপরে ভয়ঙ্কর রোড, বাবা রে কি অবস্থা রোড। হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ, লাভলি লাভলি। এখন টাইম 1:55 আর আমরা ততবাণীতে এসে পৌঁছেছি। বাবারে, রাস্তা কোথায়? এই যে কালীগণ্ডকীর কালো জল, বাপরে এরকম ভয়ঙ্কর। ওয়েলকাম টু ন্যাচারাল হট স্প্রিং। ওয়েলকাম টু ন্যাচারাল হট স্প্রিং। এন্ট্রান্স 150 ট্যুরিস্টদের, নেপালি হলে 50 পার পারসন। সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত। নো সুইমিং, নো আউটসাইড ড্রিঙ্ক অ্যালাউ, নো ওয়াশ, বডি ওয়াশ অর সোপ কিচ্ছু ইউজ করা যাবে না। পুলে নামার আগে আগে বডি ওয়াশ করে, মানে ট্যাপে, ওভারফ্লো ট্যাপে বডি ওয়াশ করে তারপরে পুলেতে নামতে হবে, হট স্প্রিংয়ে। ততএব আমরা নামছি না, এখান থেকে বেরিয়ে যেতে হবে। ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই যে ভিউ, ওপর থেকে এই যে ভিউ, এইদিকেও পাহাড়, পাহাড়ের ভিউ। সামনে ওয়েদার বিশাল খারাপ, কি অবস্থা কে জানে। পুরো বৃষ্টি নেমে গেছে, ওইদিকে বৃষ্টি হচ্ছে, এখানেও গুড়ি গুড়ি পড়ছে ততবাণীতে। আমরা এখানে এই যে হোটেলে এখন দাঁড়িয়েছি, লাঞ্চ করে নেবো এখানে। ততক্ষণ ঘন্টাখানেক বৃষ্টি হয়তো থেমে যাবে। পুরো ওই দিকটা পুরো কালো হয়ে বৃষ্টি হচ্ছে, পুরো অবস্থা খারাপ এখন ওই দিকটা। ভালো বৃষ্টি নেমে গেছে এখানে। আর এই যে সামনে হট স্প্রিং ততপানির। চলো, এখানে গাড়িগুলো দাঁড়ানো আছে, গাড়িগুলোর অবস্থা তো আরও জঘন্য অবস্থা। এই যে গাড়িগুলোর অবস্থা, এই যে গাড়ির অবস্থা। अच्छा अच्छा, बटर मास ये वाला न्यूरो ऑर्गेनिक न्यूरो न्यूरो, ये वाला कोयरा ये करला तीते तीते ये साग साग साग। मतलब ये कौन सा लोग ये नेम कुछ है? पासे का साग है ना और रायो 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 साग। रायो রায়ো মানে সরষে हाँ। আর এটা হচ্ছে সবজি बोरी आलू भूली ও বড়ি আচ্ছা আচ্ছা বড়ি মানে ও বরবটি बरबटी, बरबटी। আচ্ছা এই স্যালাড এই চাটনি चटनी, चटनी सिलम सिलम, সিলাম সিলাম এর নাম হচ্ছে সিলাম। থ্যাংক ইউ। খাওয়া দাওয়া করলাম আর ওই সময় প্রচুর, বাবা রে না
ততপানিতে খাওয়া দাওয়া করে বেরোলাম, বিশাল বৃষ্টি, শিলাবৃষ্টি হলো এখানেতে। আর এই যে আমরা উঠছি বিষাক্ত অফরোডিং করে। বাবা রে, ওয়াটার ক্রসিং। ফুল ল্যান্ডস্লাইডিং এরিয়া। এই মরেছে, গাড়ি আটকে গেল কেন? এখানে তো সমস্যাটা হয়ে যায়। বাপরে, গাড়িগুলোর অবস্থা খারাপ। দূর থেকে ওয়াটারফলসটা পড়ছে, গোপুরে আসবে কিনা জানি না। সুন্দর হবে চারদিকে। এই যে বিষাক্ত অফরোডিং চলছে আমাদের এখন। এগুলোকে কেটেছে, মানে কেটেছে বলতে এটা কাটা না, এগুলো বোধহয় ন্যাচারালি হয়েছে। বিশাল বিশাল এই যে বিষাক্ত অফরোডিং চলে যাচ্ছে এখন ঘাসা পর্যন্ত। ঘাসার পর নাকি শুনলাম রাস্তাটা একটু বেটার। ও জানি না, এখন ঘাসা যতক্ষণ না ভালো রাস্তা পাচ্ছি বুঝতে পারছি না। আর এই যে কালীগণ্ডগীর কালো জল, আর বাঁদিকে এই দানবের মতো দেখতে পাহাড়, তার সঙ্গে ঝাঁকুনি দেওয়া অফরোডিং, একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তো সাদা লাল ছাগল। চলো, কিছুক্ষণ আগে মেঘে ভর্তি হয়ে গিয়েছিল, বৃষ্টি হলো, শিরা বৃষ্টি, বড় বড় সিল, যখন আমরা হোটেলে বসে খাচ্ছিলাম। এখন আস্তে আস্তে আবার ওয়েদার ক্লিয়ার হয়ে যাচ্ছে। বিশাল বড়, এ কি বাবা রে, বিশাল খতরনাক ভিউ না। ওর চা স্কিড খেলো, আমারটা কিন্তু খাইনি। মাই গড, ওইটা মনে হয় পাওয়ার স্টেশন এখানে, ওই জায়গায়। বিউটি বিউটি, উফ, পাগল করা। কিন্তু বিউটির সঙ্গে এই বিষাক্ত অফরোড, এটা ফ্রি নিতেই হবে, কিচ্ছু করার নেই, প্যাকেজে ইনক্লুড। তো চলো, এই বিউটির ভিউ মজা নিতে নিতে, এই অফরোডের দোলানি খেতে খেতে আমরা পৌঁছাবো মুক্তিনাথ। আর মুক্তির জন্য মুক্তিনাথ। এখানে কি আছে? বাপরে, বিশাল, এ তো বিশাল পাহাড়ের খাঁজ। যাই হোক, ছোট করে একটা ঝর্ণা পড়ছে, একদম ছোট করে। আর আমরা, বাবা রে বাবা রে, কি ভয়ানক রাস্তা। ও তেরি, আর নিচে নামতে হবে। বাপরে,
ওই ওপর থেকেই পড়ছে জল বিশালভাবে। এটা হচ্ছে রূপসা ওয়াটারফলস। এই যে এইভাবে জলটা গড়িয়ে পড়ছে। এই উপর থেকে কিভাবে জলটা গড়িয়ে পড়ছে, রূপসা ওয়াটারফলস। এখন বেজে গেছে 4:46 ইন্ডিয়ান টাইম অনুযায়ী। নেপাল বোধহয় 5টা বেজে গেছে। আর আমরা জাস্ট রূপসা ভিউ পয়েন্ট ক্রস করে বেরোচ্ছি, এখনও বহু দেরি। আমার পৌঁছাতে পারবো কিনা জানি না, তো দেখা যাক কি হয়। না না না, till now journey just wow. ও কোথায় যাচ্ছি, এটা কি, এটা কি, ও এটা কি, কি ভিউ। বাপ, ও হোয়াট এ ভিউ। সেরা সেরা সেরা, হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ। চেক পয়েন্টে নেপাল পুলিশের চেকিং ছিল, সেখানে বানসার পারমিট সব দেখলো আর ফাইন করলো। ইয়াতায়াত বিভাগ থেকে ওদের একটা পর্চি হয় বাইকের জন্য, সেটা আমরা জানতাম না। অ্যাকচুয়ালি আমরা জিজ্ঞেস করেছিলাম বীরগঞ্জে পুলিশেদেরকে বা পারমিট অফিসে পোকরাতে সবাইকে জিজ্ঞেস করেছিলাম, তো ওরা কেউ বললো না আর কিছু লাগে না, তো আমরা চলে এসেছিলাম। তো এখানে ফাইন হলো 500 টাকা পার বাইক। তো তোমরা যদি কেউ আসো অবশ্যই ইয়াতায়াত বিভাগ যেটা এতে আছে বীরগঞ্জে, ওইখান থেকে করে নিও। এখানে না হলে 500 টাকা করে, এখানে 200 টাকায় হবে, এখানে 500 টাকা ফাইন। তো চলো, এখন টাইম হয়ে গেছে 5:32 ইন্ডিয়ান টাইম অনুযায়ী। আর এখান থেকে এখনও বাকি প্রায় 60 কিলোমিটার মুক্তিনাথ। হোয়াট এ ভিউ, দারুণ ফ্রেশ বরফ পড়েছে, ফ্রেশ বরফ। সামনে পুরো দৈত্যকার পাহাড়, তার উপরে স্নো, জাস্ট অসাম 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 অসাম। এই যে এখান থেকে ভিউ, এই যে মাউন্টেন বড় বড় পিক আছে এখানে, এই যে এখানে ফ্রেশ স্নো পড়েছে এই মাউন্টেনে। ওইদিকে একটা মেঘে ঢেকে আছে, আর এই যে 360 ভিউ, এই যে এইসব বরফ পড়ে আছে ফ্রেশ। ওইটা তো পুরো আগুনের মতো জ্বলছে সূর্যের আলোয়, দারুণ দারুণ দারুণ। এটা মনে হয় অন্নপূর্ণার এটা।
উফ কি লাগছে, মনে হচ্ছে পুরো সোনা জ্বলছে দহ দহ করে। আমরা এখন কালোপানি বাজারে আছি, আর ঘাসার পর থেকে রাস্তা সুন্দর হয়ে গেছে আপাতত, যেটা খবর পেলাম। মানে চেকপোস্টে জিজ্ঞেস করলাম যে এরপর পুরোটাই রাস্তা ভালো। তো চলো, এখনও দেরি আছে, জংশন এখনও প্রায় 40 কিলোমিটার বাকি। পাগল করা পুরো পিকগুলো। এইখানে পিক, ও ওইখানে মাউন্ট অন্নপূর্ণার পুরো জল করছে। আর এই যে পিক, পাগল করা ভিউ, পুরো কষ্ট শোধ, সব কিছু শোধ এইসব দেখার পর। তাংচারা ভিলেজ এখন, আর আমাদের ইন্ডিয়ান টাইম 6:14। নেপাল মোটামুটি 6:30 পেরিয়ে গেছে। ট্যানছাড়া মাস্তাং হলিডে ক্যাম্প। ও আমরা আবার উঠছি ওইদিকে। গোপুরও যদি জাস্টিস না করতে পারে আর কিচ্ছু বলার নেই, কিন্তু আমাদের চোখ 100% পুষিয়ে নিচ্ছে। উফ, হোয়াট এ ভিউ। ব্রিজ থেকে এখানে মাউন্টেন, হোয়াট এ ভিউ। ওপরে দেখা যাচ্ছে, গোপুরে আসবে না। উফ, এখানে মাউন্টেন, লজ তাসাং ভিলেজ, এইদিকে মাউন্টেন, মানে চারিদিকে স্নো মাউন্টেনের মাঝে আমরা আছি। দারুণ। এটা কি বক্সি খোলা বাজার। ওফ, হোয়াট এ ভিউ। একটুখানি জল যাচ্ছে, আমরা ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এইদিকে এসছি, আর চারিদিকে উপরে স্নো মাউন্টেন মেঘে ঢাকা। উফ, অসাধারণ। যত এগোচ্ছি তত স্নো মাউন্টেনের পরিমাণ বাড়ছে। গর্ত করা, কি এটা? উফ, ভিউটা চারিদিকে শুধু স্নো ক্যাপ মাউন্টেন। অসাধারণ। কি জানি এটা কি, বোঝা যাচ্ছে না। খাড়া পর্বত সোজা, এদিকে স্নো ক্যাপ মাউন্টেন, আর এই যে রাস্তা, চোখ পাগল করা, জাস্ট এক কথায় পাগল করা। পুরো এই যে আশা সার্থক। উফ, what a view, ভাই, what a view. আবার একটু অফরোডিং এসে গেছে হালকা। পাগল করা ভিউ। এই মুহূর্তে ইন্ডিয়ান 600 মানে টাইম 6:35, আর আমরা এই যে এরকম একটা জায়গা, এটা মারফা, সামনে মারফার অ্যাপেল গাছ, কিন্তু আজকে আর ভিজিট করবো না, কালকে ফেরার সময়। অন্ধকার হয়ে গেছে। এই মারফা তো খুব সুন্দর গলি আছে ভিজিট করার জন্য। আর এই যে সামনে মারফার অ্যাপেল গাছ ফুল ধরে আছে। রাত হয়ে গেছে, আজকে আর না, কালকে ফেরার সময় মারফা ভিজিট করে যাবে, এই যে অ্যাপেল বাগান। উফ, মারফা থেকে ভিউ পাগল করে দেওয়ার মতো। ও এই যে ভিউ মারফার। রাত্রিবেলা বাস যাচ্ছে বাবারে। উফ, পাগল করা ভিউ। ভিলেজের ভেতর দিয়ে যাচ্ছি, আর এই যে উফ, লোকেশনটা মারাত্মক লেভেলের, আলাদাই।
বাহ, লজ অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা দেখি জমসন, আর যদি কাকবেনি যাওয়া সম্ভব হয় কাকবেনি চলে যাবো, না হলে কি বাবা, এদের গলায় ঘন্টা নাড়ানো আছে, টং 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 করে নড়ছে। ও, রাস্তা ভালো ছিল, এইখানটা আবার একটু খারাপ আছে। যত রাত হচ্ছে পুরো চকচক চকচক করছে। উফ, এখন এখন বেজে গেছে সন্ধ্যে 7টা ইন্ডিয়ান টাইম অনুযায়ী। আর এই যে রাস্তার অবস্থা, জঘন্য অবস্থা এর। আমরা আজ স্টে করেছি এই হোটেলে। হোটেলের নাম হোটেল নীলগিরি ভিউ। এই হচ্ছে ফোন নাম্বার 069440029, আর একটা 9857650042। তোমরা আসতে পারো, রুমগুলো যথেষ্ট ভালো। জমসন এয়ারপোর্টের কাছে। এটা জমসন এয়ারপোর্ট থেকে 100 মিটারস পিছনে। আজকে আমরা রাত 8টার সময় জমসন এসে পৌঁছেছি। আর এখানে আমরা আর এগিয়ে যাইনি, আমরা আর কাকবেনির দিকে এগিয়ে যাইনি, জমসনই স্টে করে নিয়েছি যেহেতু রাত হয়ে গিয়েছিল। আর রাস্তাটা খুব একটা ভালো দেখলাম না এই জমসনের আগেটা, তো ওই সাহস করে আর এগোইনি, এখানেই স্টে করে নিয়েছি। আর এখানে প্রচুর হোটেল আছে। আমরা একটা হোমস্টে টাইপে নিয়েছি, হোমস্টের ভাড়া 1500 টাকা মানে রুম, আর খাওয়া পার হেড 450, 450 নেপালি। তো এরকম ব্যাপার। এই যে এখন না, মোটামুটি ভালোই। হ্যাঁ রুম মোটামুটি ভালোই। আর আমরা একটু হাঁটতে বেরিয়েছি রাস্তা দিয়ে, নাইট ওয়াক। এক এক করে সব বন্ধ হ্যাঁ হয়ে যাচ্ছে। হ্যাঁ, নাইট ওয়াকে বেরিয়েছি। এখানে দোকানদানিও আছে, হোটেলও আছে, অনেক খাবার দোকানও আছে, তো এখানে আরামসে স্টে করা যেতে পারে। আর সামনেই তো এয়ারপোর্ট আছে, সামনে এয়ারপোর্ট আছে, জমসন এয়ারপোর্ট। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কালকে রুমের ভিউটা দেবো, আর কালকে আমরা এখান থেকে মুক্তিনাথের উদ্দেশ্যে সকালবেলা চলে যাব। নো দ্যাটস ইট, বাই বাই।